হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমি কথা বলবো মূলত আইড্রপার নিয়ে চেয়েছিলাম একটা রিলস তৈরি করার 1 মিনিটের, কিন্তু আসলে আইড্রপার নিয়ে যখন ভিডিওটা বানালাম তখন 3 মিনিট প্লাস হলো। তো ভাবলাম না আরও একটু সাজিয়ে গুছিয়ে বড় করে ভিডিওটা তৈরি করি। তো আইড্রপার এটা সাধারণত আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আজকে যে ভিডিওতে আমি অনেক কিছু নতুন টিপস দেখাবো যেটা হয়তো বা কয়েকজন মানুষ জানেন কিন্তু ম্যাক্সিমামই জানেন না। আমার অনেক পুরাতন একটা ভিডিও কিছু কথা বলছিলাম। তো সেটা প্রথম যে জিনিসটা সেটা হলো আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করি, আইড্রপারে যাই, আইপিএস করলেই দেন ক্লিক করি। দেখা গেল কি হয়, আমার আইড্রপারটার ওই অবজেক্টের কালারটা আমার এখানে চলে আসে। এটা একটা নর্মাল বিষয়। এখন আমি এখান থেকে যেটাই ক্লিক করি না কেন, দেখেন আমার সেই কালারটা এখানে আইড্রপারে আসছে। এখানে আমার শুধু স্টক আছে, এই যে স্টক, যদি এটাও ক্লিক করি তাও দেখেন আমার এর ভিতরে স্টক আর ফিল কালারটা ছিল, শুধু ফিল কালারটা চলে আসলো। এখন সাপোজ আমি এটার ভিতরে যে ফিল আর স্টক দুইটাই আছে, আমি দুইটাকেই নিতে চাচ্ছি, তাহলে কি করব, আমি শিফট ধরে এটাই যদি ক্লিকও করি দেখেন ফিল কালার আসছে। এই ক্ষেত্রে এটাই ক্লিক করবেন, দেন আপনি স্টকে ক্লিক করবেন, অথবা শিফট ধরে আপনি স্টকে ক্লিক করবেন, দেখেন আমার এখানে স্টক চলে আসছে। আমি শিফট ধরে স্টক ক্লিক করলাম, এখানকার যে স্টক এটা চলে আসলো। শিফটের এই যে কাজটা, এইটা ভালো করে বোঝার জন্য সবচেয়ে বেটার অপশন হলো, সাপোজ আমি এটাকে একটা নর্মাল কালার দিলাম, আমি স্টকটাকে এখান থেকে অফ করবেন। এই স্টক আর ফিলটা খেয়াল করবেন। আমি এখান থেকে ক্লিক করলাম ফিল কালার। এখন আমার এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট আছে, আমি যদি সাধারণভাবে ক্লিক করি তাহলে আমার পুরো গ্রেডিয়েন্টটাই এক চান্সে কি হচ্ছে, নিয়ে নিচ্ছে। আমি যদি শিফট ধরে ক্লিক করি, যেখানে ক্লিক করব ও, আমি সাপোজ আগে হলো ফিল কালার দিয়ে নিই, শিফট ধরে ক্লিক করব, যে কালারে ক্লিক করব ও সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে দেখেন কোনো গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইও করি, করে দেন শিফট ধরে যদি ক্লিক করি, এইখানে যেটা সিলেক্ট থাকবে না সেই জায়গার কালারটা চেঞ্জ হবে। এই জায়গায় এখানে সিলেক্ট ছিল, যদি আমার গ্রেডিয়েন্টের এইখানে সিলেক্ট থাকতো, আমি যদি ডাইরেক্ট ক্লিক করতাম আইড্রপারে তাহলে কিন্তু ও সেই সলিড কালার নিয়ে নিত। কিন্তু এইখানে থাকা অবস্থায়, আইড্রপারে থাকা অবস্থায় শিফট ধরে ক্লিক করব, আমার সেটা কালার নিচ্ছে। আবার যদি শিফট ধরে এখান থেকে ক্লিক করি তাহলে এখান থেকে নিচ্ছে, কিন্তু আগে সলিড কালার দিয়ে তারপর গ্রেডিয়েন্ট থেকে শিফট ধরে ক্লিক করলে ওটা আমার নিয়ে নিবে। এরপরে আমি চাচ্ছি আইড্রপারে আমার এর বাহিরে আমার ইলাস্ট্রেটরের এই গ্রে কালারটা ভালো লাগছে, অথবা আমার এই কম্পিউটারের কোনো একটা কালার ভালো লাগছে, বা আপনি এই ইলাস্ট্রেটরটা ছোটো করে আপনার ডেস্কটপে রাখা কোনো একটা স্ক্রিনশটের কালার ভালো লাগছে, আপনি চাইলে সেটা নিতে পারবেন। আমি এটাকে কি করলাম, একটা কালার দিলাম, দেওয়ার পরে আইড্রপারে থেকে জাস্ট বাইরের কোনো এক জায়গায় ক্লিক করব, যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, বাইরে এক জায়গায় ক্লিক করে ক্লিকটা ছাড়বো না, ওইটাকে মাউসটা ধরে রেখে আমি যেখানে নিব, দেখেন যেখানে নিব আমার কালার প্যালেটে কিন্তু কালার কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন, আমি সাপোজ এখান থেকে এই গ্রে কালারটা দিয়ে দিলাম, দেখেন এটা গ্রে কালার হয়ে গেল। আমার এখান থেকে এই যে এই কালারটা ভালো লাগছে, আমি এই কালারটা এখান থেকে দিব, সেই কালারটা নিয়ে নিবে। তার মানে ক্লিক করে ধরে আপনি যেখানে টান দিবেন, ছাড়বেন না, ওই কালারটা নিয়ে নিবে। এরপরে আমি মুভ টুলে গেলাম, ভিফেস করে, আমার এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি সবগুলোকে সাপোজ এক কালার করে দিই বোঝার সুবিধার্থে। আমি চাচ্ছি এই কালারগুলো এখানে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে, কিন্তু বারবার সিলেক্ট করব, কালার নিব, সিলেক্ট করব, এটা না। আইড্রপারে যাবেন, আগে জাস্ট একটা কালারে ক্লিক করবেন, দেন অল্টার ধরে এখানে ক্লিক করবেন, সেই কালারটা এখানে চলে আসবে। আপনি যদি এইটা আবার চান অল্টার ধরে এখানে ক্লিক করে দিতে পারেন। এটাই ক্লিক করলে কিন্তু আপনার কালার চেঞ্জ হয়ে গেল। আমার দরকার হলো আগে কালার সিলেক্ট করা, অল্টার ধরে ক্লিক করা। এখন আমি আবার কালারটা কোনো কিছু না ধরে ক্লিক করলাম, অল্টার ধরে এই সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম, অল্টার ধরে এই সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম, অল্টার ধরে এই সিলেক্ট করে দিলাম। এরপরে আরও অনেক কিছু বিষয় আছে। সাপোজ আমি একটু যদি ধরি এটাকে, আমি এখান থেকে আইড্রপার ধরে এই আইড্রপারটা সিলেক্ট করে শিফট ধরে আমি অবজেক্টে ক্লিক করি এখানে, তাহলে আমার এটা চলে আসলো। আমি যদি কোনো কিছু নাই ধরি, এখানে যতই আমার এখানে ক্লিক করা থাকুক, আমার কিন্তু এটা কিন্তু আসতেছে না। এরপরে স্টকে যদি আমি এই আইড্রপারে ডাবল ক্লিক করি, ওকে, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, আইড্রপারে অনেকগুলো অপশন আছে, এটা একটু দেখে নেবেন যে আপনার এইগুলো সবগুলো টিক দেওয়া থাকবে, এই জিনিসগুলো টিক দিয়ে দেন ওকে দেওয়া থাকবে। আপনার যেটা যেটা লাগবে না ওখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আইড্রপার নিয়ে আসলে একদম বিস্তারিতভাবে জিনিসটাকে বোঝালাম, আশা করি ভালো লাগবে। যদি লাগে তাহলে যা করা সেটা করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।